ফাইনালি বাংলাদেশ মার্কেটে কিন্তু টেকনো প্রভা স্লিম ফোনটি লঞ্চ হয়ে গেল। ওয়েট, এই ফোনটার সামনে যে স্লিম নামটা দেওয়া হয়েছে কেন জানেন? আসলে এই ফোনটা এতটাই স্লিম, ওয়ার্ল্ডে যতগুলো ফোন আছে সব ফোনের চেয়ে কিন্তু এই ফোনটা বেশি স্লিম। কিভাবে? এই ফোনটার থিকনেস মাত্র 5.9 মিলিমিটার এবং এই ফোনটার ওয়েট মাত্র 156 গ্রাম। তাহলে বুঝতেই পাচ্ছেন এই ফোনটা কতটা স্লিম এবং কতটা হালকা। এই জন্য এই ফোনটা ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে স্লিম ফোন। ওকে, এই ফোনটা কি শুধু স্লিমের জন্য বিখ্যাত? না, এমনটা না। কিন্তু এই ফোনটা দেখেন একটা গর্জিয়াস লুক দেওয়া হয়েছে, প্লাস আরো অনেক কিছু অফার পাচ্ছেন। আর এই ফোনটার প্রাইসও কিন্তু অনেক কম। এই ফোনটার প্রাইস মাত্র 29,999 টাকা। তো একটা ফোন যে সব দিক দিয়ে ভালো হবে এমন না, এই ফোনটার ভালো দিক খারাপ দিক সকল কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা যারা এই ফোন সম্পর্কে পুরো ডিটেইলস জানতে চাচ্ছেন অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর একটি কথা না বললে না, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। ওকে, আমরা প্রথমে টেকনোর এই ফোনটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে কিন্তু টেকনো অস্থির একটা লুক দিয়েছে, দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল, হাতে নিয়েও একটা হ্যান্ডি ভালো ফিল পাওয়া যাচ্ছিল। আর সেকেন্ডলি এই ফোনটার পিছে যে লাইটগুলো দেখতেছেন না, এই যে জ্বলতেছে, টেকনো এটা দাবি করতেছে যে এটা নাকি মুড লাইট, অর্থাৎ আপনার মুডের উপরে ডিপেন্ড করে এই লাইটগুলো জ্বলবে। আপনার মুড খারাপ থাকলে এরকম লাইট জ্বলবে, প্লাস চার্জে দিলে এরকম লাইট জ্বলবে, এবং কল আসলে কিন্তু এরকম লাইট জ্বলবে, কিংবা অ্যালার্ম দিয়ে রাখলেও কিন্তু এরকম লাইট জ্বলবে। তো জিনিসটা কিন্তু ভালোই লাগতেছিল, খারাপ না। অন্ধকারে যখন এই ফোনটা রাখবেন, এই লাইটগুলো জ্বলবে, তখন কিন্তু একটা সুন্দর লুক ক্রিয়েট হবে, তখন কিন্তু এই জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগবে। ওকে, এখন এই ফোনটার বডিতে ব্যবহার করা হয়েছে হলো ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস 7i এবং পিছে কার্বন ফাইবার। তো সব মিলে এই ফোনটা কিন্তু অনেক শক্তপোক্ত। এটা টেস্ট করলে যে এত স্লিম এই ফোনটা কি বেগে যাবে বা ভেঙে যাবে এমনটা না। দেখেন এই ফোনটা কিন্তু ভাঙতেছে না এবং বাঁকাও হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটা অনেক শক্তপোক্ত। আমরা অনেক রকম টেস্ট করে দেখেছি, তো আমরা কোনো রকম ইস্যু পাই নাই। তো মনে হয় এই দিক দিয়ে ঠিক আছে। এটা অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 15, যেটা মোটামুটি একটি আপডেট ভার্সন। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের 6400 একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা কিন্তু একটি মিডিয়াটেকের একটি হাই লেভেলের একটি গেমিং প্রসেসর, অক্টাকোর 2.5 GHz। তো এই প্রসেসরটার সাহায্যে আপনারা কি করতে পারবেন, বিভিন্ন ধরনের হাই লেভেলের কাজ বা গেমিং করতে চান যদি, তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে গেমিং করতে পারবেন। যেরকম বর্তমান সময়ের জনপ্রিয় গেমগুলো আমরা টেস্ট করে দেখেছি। ফ্রি ফায়ারটা যদি বলি, আপনারা ফ্রি ফায়ারটা কিন্তু অনেক স্মুথলিভাবে আল্ট্রা মোডে আপনারা খেলতে পারবেন। হাই রেজলিউশন দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ারটা খেলতে পারবেন। এটাতে আপনারা কোনো প্রকার ল্যাগের দেখা পাবেন না, ইজিলিভাবে স্মুথলিভাবে রান করতে পারবেন। এবং পাবজিটাও আমরা রান করে দেখেছি, পাবজিটাও কিন্তু অনেক ভালোভাবে খেলা যাচ্ছিল। একটানা যদি 3-4 ঘন্টা খেলেন, তারপরে কিন্তু ফোনটা হালকা গরম হচ্ছিল আর কি, এবং তখন কিন্তু হালকা ল্যাগের দেখা পাওয়া যাচ্ছিল পাবজিতে, কিন্তু ফ্রি ফায়ারে কোনো প্রবলেম হয়নি। আশা করা যায় যে প্রসেসরে সন্তুষ্ট থাকবেন। এখন আমরা চলে যাব ফোনটির ডিসপ্লে আইকনে। ফোনটির ডিসপ্লেতে পাচ্ছেন ফোনটিতে কিন্তু সম্পূর্ণ একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে। আর ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, যেটার ব্রাইটনেস 440 ppi। আপনারা যদি বাইরে কোথাও হাঁটতে যান বা ঘুরতে যান, তখন কিন্তু ফোনটি ইউজ করতে পারেন না ব্রাইটনেস স্বল্পতার কারণে। কিন্তু এই ফোনটি এমন হবে না, আপনারা যদি বাইরে রোদের ভিতরে যাইও ফোনটি ইউজ করতে চান, কোনো প্রকার প্রবলেম হবে না আশা করা যায়। আর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস 7i, যার মাধ্যমে আপনারা ধরে নিতে পারেন এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় বা মোটামুটি শক্তপোক্ত আঘাত পায়, তারপরেও ডিসপ্লেতে কোনো প্রকার ক্ষতি হবে না আশা করা যায়। যেহেতু এটা গোরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে, তো অবশ্যই কিন্তু এটার জন্য ডিসপ্লেটা অনেক হার্ডি এবং শক্ত হবে, তাই সহজে কিছু হবে না। তারপরেও আপনারা ডিসপ্লেতে একটা স্ক্রিন পেপার ব্যবহার করবেন। আর একটা জিনিস হলো, ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ 144 হার্জ রিফ্রেশ রেট। আর এই রিফ্রেশ রেটটা কি, ফোনটি ইউজ করার সময় অনেক স্মুথলি ভাবে পানির মতো ইউজ করতে পারবেন, আপনারা বুঝতেই পারবেন না আসলে ফোনটা আপনারা চালাচ্ছেন। টাচ করার সাথে সাথে কিন্তু এটা কাজ করবে। তো এটাই হলো রিফ্রেশ রেটের কাজ।
ওকে, এখন আমি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। অর্থাৎ ফোনটির ব্যাক সাইডে কিন্তু আপনারা দুইটি ক্যামেরা পেয়ে যাবেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তো 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আমরা কিন্তু অনেক ভালো ফটো ক্যাপচারই করতে পারছিলাম। লো লাইটেও মোটামুটি ভালো ফটোই আসতেছিল। তো একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ এআই সাপোর্টেড। অর্থাৎ আপনি যদি একটা ফটো ক্যাপচার করেন, এটা কিন্তু অটোমেটিক এআই এর মাধ্যমে ফটোটা স্মুথ করে নিবে। ফটোটা এমন দেখাবে, মনে হবে হালকা এআই দিয়ে বানানো হয়েছে, কিছুটা এমন মনে হবে। তো এই ফটোটা কিন্তু আপনারা ন্যাচারাল পাবেন না। তো অবশ্যই এই দিকটা খেয়াল করে কিন্তু আপনারা ক্যামেরার দিকটা বিবেচনা করবেন। আর ফোনটির সাথে সেলফি ক্যামেরা আছে হলো 13 মেগাপিক্সেল, সেটাও মোটামুটি একই ধরনের একই কোয়ালিটি হবে এবং এটার সাহায্যে আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশন এবং 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন 5160 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটার সাহায্যে কিন্তু আপনারা এই ফোনটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে এবং 10 ওয়াটের একটি রিভার্স চার্জ সিস্টেম আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং ফোনটির ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে অর্থাৎ স্টোরেজ 256 জিবি এবং র্যাম ইউজ করা হয়েছে 8 জিবি। ফোনটি কিন্তু এইখানে আরেকটু ভালো বেটার রেজাল্ট পাবেন, কারণ এখানে স্টোরেজ 256 জিবি, 8 জিবি র্যাম প্লাস ভালো একটি চিপসেট। তো সব মিলিয়ে কিন্তু একটা প্যাকেজ, এই কারণে এই ফোনটাতে আপনারা অনেক বেটার একটা রেজাল্ট পাবেন। ওকে, তো ফোনটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা জিনিস, এই ফোনটির প্রাইস এখনো বলা হয়নি। ফোনটির প্রাইস পাচ্ছেন আপনারা 29,999 টাকা, অর্থাৎ 30,000 টাকা। তো 30,000 টাকায় এই ফোনটি বাজেট অনুযায়ী আমার মনে হয় ঠিক আছে এবং এই ফোনটি এই বাজেটে অনেক কিছু অফার করছে, স্টাইলিশ লুক প্লাস সবকিছুই। এক কথা এই ফোনটি সব দিক দিয়ে পারফেক্ট। তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। তো এই ফোনটির ভালো মন্দ সবই জানলেন, এখন ডিসিশন আপনাদের। যদি নিতে চান নিতে পারেন, আর নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।